গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে আজকে সকালে এখন বাজে সকাল 10টা। 10টা থেকে ভিডিওটা শুরু করলাম। আর তোমাদের এই ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু দোলে একটু ঠান্ডা থাকে। দোলের আগে পরে দু চার দিন করে একটু ঠান্ডা থাকে, তবে আস্তে আস্তে যেন গরমও পড়ে যাচ্ছে। তবে গরম পড়লেও আবহাওয়াটা খুবই সুন্দর এখন, আর ভালোও লাগছে। আর সমস্ত ঘরের কাজকর্ম অনেক সময় নিয়ে করা যায়। দিন অনেক বড় হয়ে গেছে। সকাল বাজারগুলো নিয়ে এসছে। এই বাজারগুলো একটা একটা করে সব ব্যাগ থেকে নামালাম। আর এখন এই বাজারগুলো জানো তো সুন্দর করে যত্ন করে রাখতে হবে। এখন যেহেতু গরমকাল, সমস্ত বাজার যদি ভালো করে না রাখা হয় তাহলে দেখবে খারাপ হয়ে যাবে। তার জন্য আমি সব এখানে রেখে দিলাম। আর প্যাকেটে অনেকক্ষণ ধরে ছিল, তার জন্য ওগুলো একটু খুলে নিচেতে মেঝেতে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে করে খুব সকালে বাজার চলে এসছে। কী কী বাজার এসছে দেখো। এখন গরমে সবজি চলে এসছে, টমেটো, শিম, শসা, আলু, পেঁয়াজ, আর এই বিনস, আর ঢ্যাঁড়স। গরমে সবজি ঢুকে যাচ্ছে, এখন ভালোই গরম পড়ে গেছে। আর এখন উচ্ছে আর শিম এই দুটো জিনিস খুবই খাওয়া হবে। আর উচ্ছেটা দেখবে ভালোও লাগে ভাজা খেতে, চচ্চড়ি খেতে। আর বেগুনগুলো দেখো বেশ মানে সরু সরু হলেও খুব একদম টাটকা। আর এই শিম, এই আলু, পেঁয়াজ। রান্না কাজ শুরু করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তবে কি কি রান্না করলাম আজকে দেখো। সকালে উঠে আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা করতে অনেকটাই সময় লাগবে। আর আনাজটাও কোটা ছিল না, তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে নিলাম। আর তারপরে আস্তে আস্তে করে রান্নাগুলো সমস্তই সেরে নিলাম। আর দেখো চিকেনটাকেও করে নিয়েছি, ভাতও করে নিয়েছি। আর টমেটো চাটনিটা এখনও হয়নি। টমেটোগুলো কেটে রেখে দিয়েছি, ওটা একটু পরেই করব। আর এই যে পোস্ত করে নিয়েছিলাম, পোস্তটা অবশ্য রাত্রিরে খাবো, তার জন্য করে নিয়েছি। আর চিকেনটাও হয়ে গেছে দেখো, চিকেনটা খুব সুন্দরও হয়েছে, টেস্টিও হয়েছে। আর ডাল করে নিয়েছিলাম। আর নিলাম। এবার রান্না হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি করে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। দেখবে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে রান্না করার পর তাহলে বেশ চারদিকে পরিষ্কারই লাগে। রান্নাঘর এলোমেলো থাকলে, রান্নাঘরে না নোংরা থাকলে সেগুলো লক্ষ্মীশ্রী বজায় থাকে না। সবসময় রান্নার জায়গা, রান্নার ঘর পরিপাটি সুন্দর করে রাখতে হয়। লক্ষ্মীশ্রী বজায় থাকতে আমাদের অনেক কিছুই করতে হয়। রান্নাঘর পরিষ্কার করা, ঘরদোর পরিষ্কার করা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলোর দিকে নজর রাখতে হয়। ঘরদোর যদি দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে সংসারেও নানা রকম লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর ঘরদোর নোংরা অপরিষ্কার থাকলে দেখবে সংসারে কোনো লক্ষ্মীশ্রী বজায় থাকে না। আর নানা রকম অশান্তি ঝামেলা এগুলো দেখবে হয়ে থাকে। তার জন্য সংসারের যাতে শান্তি বজায় থাকে, লক্ষ্মীশ্রী বজায় থাকে, তার জন্য রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘর হচ্ছে একটা লক্ষ্মীর জায়গা। অন্ন হচ্ছে মা লক্ষ্মীর সম্পদ। তার জন্য রান্নাঘরটাই আমাদের লক্ষ্মীশ্রী বজায় রাখা সবচেয়ে প্রথম দায়িত্ব, কর্তব্য। এই সব দায়িত্ব কর্তব্য আমরা ঘরের গৃহবধূরাই করে থাকি। তার জন্য ঘরের গৃহবধূদের
গৃহবধূদের এইটা মনে রাখতে হবে যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। দেখো এবারে কথা বলতে বলতে দেখেছো কী সুন্দর সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর রান্না করার পর এই কাজগুলো যদি করে নেওয়া যায় দেখবে একটা মানে চিন্তা দূর হয়। রান্না করে সব ফেলে রাখলে দেখবে তখন আর ভালো লাগে না, পরে করব করে আর করাও হয় না। এক এক সময় মনে হয় থাক রান্না হয়ে গেছে আর করব না, কিন্তু সেটা না, ঠিক না। রান্না করার পর রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিতে হবে, গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নিতে হবে, আর সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিলে দেখবে সেই সব সংসারে কোনো অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট সেগুলো খুবই কম হয়। রান্না করে সঙ্গে সঙ্গে রান্নাঘর পরিষ্কার করাটাও একটা আমাদের গৃহবধূদের কাজ। তবে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে নিলাম। এবারে দেখো ওই তো দোল চলে আসছে। এবারে দোলে যেন অনেক দিন ধরেই 3-4 দিন ধরে দেখবে কেমন গরম পড়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে দেখবে ঠান্ডা লাগছে, অল্প অল্প ঠান্ডা লাগছে। সেটা প্রকৃতির নিয়ম। দেখো এটা কাউকে বলে, প্রকৃতিকে কিন্তু বলে দিতে হয় না যে এই যে দোল, আমরা দোল মানে জানি একটু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, দোলে কিন্তু খুব গরম থাকে না, কোনো বাড়ি থাকে না। তা কিন্তু দেখবে এত গরম পড়ার পরও দোলের সময় দেখবে অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে, অল্প অল্প ঠান্ডা লাগছে। যখন স্নান করছি তখন বুঝতে পারছি যে আমাদের ঠান্ডা লাগছে একটু একটু। তার জন্য প্রকৃতির নিয়মে প্রকৃতি ঠিক কাজ করে যাচ্ছে। সেরকম আমাদেরও সংসারে থেকে আমাদের কাজগুলো আমাদের নিজেদেরই করে নিতে হবে। সমস্ত কিছু সংসারে কোন কাজটা করলে সংসারে আয় উন্নতি, ভালো মন্দ কোনটা করলে কী হয় সেটা করতে হবে। যেটা করলে ভালো হয় সেটাই করতে হবে, যেটা করলে ভালো হয় না সেদিকে একবারও ফিরে তাকাতে নেই। যেটা খারাপ, খারাপের দিকে কোনো দিনই ফিরে তাকাতে নেই, ভালোর দিকে তাকিয়ে চলতে হয় সামনে। এবারে দেখো এখন কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা আবার লাগছে, কিন্তু খুবই গরম পড়ে গেছিলো। একটু একটু ঠান্ডা লাগছে, তবে দোল চলে গেলে পুরোই গরম পড়ে যাবে আস্তে আস্তে। তার জন্য এখন দেখবে মুখে টান ধরছে, শরীরে টান ধরছে, ট্যান একটু মানে সকাল বিকেলে একটু মুখে ময়েশ্চারাইজার ক্রিম একটু মাখতে হচ্ছে, না হলে না একটু খারাপ লাগছে। মানে খুব মানে কী বলবো, মুখে টুকে টান ধরছে। আর এই ঠান্ডা গরম মানে ঠান্ডাটা চলে যাওয়ার সময়ও না শরীরে এরকম হয় প্রত্যেকবারই। ঠান্ডাটা চলে যাচ্ছে এখন, গরম যতদিন না পড়বে ততদিন পর্যন্ত প্রায় এরকমই হতে থাকবে। তবে কি বলো তো, ঠান্ডাটা চলে যাচ্ছে, গরমটা আসছে, কিন্তু দিনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন সন্ধে অনেকটাই পরে হয়, আর এই সময়টা না অনেক কাজ করা যায়। এই সময়টা তুমি এত বড় দিন তুমি কাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবে, সংসারের কাজ, অন্য কাজ করে নিতে পারবে। এই সময়টা খুবই ভালো সময়, আর এই দিনগুলো মানে কাজগুলো করে নেওয়ার পক্ষে খুবই ভালো। শীতকালে যেমন তুমি কাজ মানে তোমার শেষ হবে না, তার আগেই তোমার সন্ধে হয়ে যাবে, কিন্তু গরমে কিন্তু তা নয়। এই সময়টা এত বড়ই যে তুমি কাজকর্ম করে একটু রেস্টও নিতে পারবে। আর রেস্ট না নিলে দেখবে আমাদের সন্ধেবেলায় যে আরও অন্য সব কাজগুলো আছে সেগুলো কিন্তু করা যায় না। সকাল থেকে খাটুনি করে তারপরে একটু যদি রেস্ট না নেওয়া যায় তাহলে দেখবে ভালোও লাগে না। তার জন্য এই সময়ে এত বড় বেলা হয়েছে, কাজকর্ম সেরে মানুষে গল্প করে, অনেকে বই পড়ে, অনেকে একটুখানি শুয়ে বসে টিভি
দেখে কিন্তু সময় কাটাতে পারে। আর শীতকালে আবার সেটা হয় না, শীতকালে তোমার কাজ করতে করতেই যেন সন্ধে হয়ে যায়। এবারে দেখো সমস্ত কাজগুলো তো হয়ে গেল, আর এই সব কাজ করে আমার একটু ঘরে একটু কাজ আছে, ওই কাজটাও না করে নেব। আর সমস্ত কাজ হয়ে গেলে তারপরে আমার স্নান পুজো এগুলো অনেক কাজই পড়ে আছে, তবে চেষ্টা করছি সবটাই কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে। আর সব কাজ বাজ হয়ে গেলে নিজের জন্য একটু সময় বের করে সেই সময়টা বসে একটু মোবাইল দেখা, একটু মানে ভিডিওর কাজকর্মগুলো করা, ইউটিউবের কাজকর্মগুলো করা, ওগুলো একটু করে নেব। তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো করছি। আর তাড়াতাড়ি করে দেখবে একটার পর একটা কাজগুলো যদি মনে রাখা যায় যে এরপর এটা করব, এরপর ওটা করব, কাজগুলো ঠিকঠাক হয়ে যায়। সকালে উঠে কোনটার পর কোনটা করব, কোন কাজ করব, সেটা যদি আমি প্ল্যান করে করে নিই, দেখবে কাজ করতেও না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এবারে দেখো রান্নাঘরটা কিন্তু আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরের সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে নিয়েছিলাম, ওগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এই বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে, কৌটো টৌটোগুলো সমস্ত কিছু গুছিয়ে কাজ করাটা কিন্তু খুবই দরকার। অগোছালোভাবে রেখে দিলে দেখবে জায়গাটাও বেশি লাগে, আর সেটা দেখতেও ভালো লাগে না। আর দেখতে যেখানে ভালো লাগে না সেখানে দেখবে তোমার যেমন নিজেরও ভালো লাগে না, তেমন অন্য কেউ দেখলেও না সেটা তারও ভালো লাগে না। তার জন্য কাজকর্ম যেন পরিপাটি টিপটাপ সবসময় করতে পারো। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে মনও পরিষ্কার থাকে, সব কিছু পরিষ্কার হয়ে যায় তার কাজকর্মের ওপর। সব ঘরে কেউ দেখবে আসলে যদি অপরিষ্কার অগোছালো থাকে, তখন অন্য লোকরা কী মনে করবে সেটা তো বুঝতেই পারছো। তুমি যদি সেই জিনিসটা না করতে চাও, তার জন্য টাইমে যেটুকু সময় পাও একটু গোছগাছ করে সুন্দর করে রেখে দিলে দেখবে তোমারও নিজেরও ভালো লাগবে, আর অন্য কেউ আসলে তারও ভালো লাগবে। তাই আমরা সব সময় চাই সুন্দর করে পরিপাটি করে রান্নাঘর, ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে তারপর চলে আসলাম এই ঘরে। এই ঘরে দেখো বিছানা টেবিল সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এবারে রান্নাঘরে তো অনেক কাজ ছিল, অনেকটাই সময় লেগেছে, আর আমি পুরো পরিষ্কার করে তারপরে এখানেই চলে আসলাম। আর এই জামা কাপড়গুলো সব বিছানায় আছে, এগুলো একটু ভালো করে গুছিয়ে পরিপাটি করে নেব, তাহলে দেখবে গুছিয়ে পরিপাটি করে রেখে দিলে জায়গাটাও অনেকটা কম লাগে। আর এই জামা কাপড়গুলো পড়ে আছে, আর বিছানাটাও ভালো লাগছে না, কেউ আসলে খুবই বাজে লাগছিল, তার জন্য আমি তুলে দিয়েছি। এগুলো সুন্দর করে দেখো ভাঁজ করে তারপরে তুলে দিচ্ছি। আর তুলে দিলে জানো তো বিছানা হচ্ছে ঘরের মধ্যে একটা সৌন্দর্যের প্রধান জিনিস। বিছানা নোংরা থাকলে দেখবে ঘরও নোংরা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও বিছানাটা যদি দেখবে নোংরা থাকে, তাহলে দেখবে একদমই ভালো লাগে না, ঘরটা একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন লাগে। তার জন্য বিছানাটাকেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে টান টান করে সব সময় রাখতে হয়। আর আমরা সব সময় রাখার চেষ্টা করি, যখন বাচ্চারা থাকে বিছানায় ওঠে, বিছানা এলোমেলো করে, কিন্তু আবার যখন নেমে যাবে তখন সেই বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই।
দিলে সেগুলো দেখবে সেই সব করে রাখলে নিজেরও ভালো লাগে আর লক্ষ্মীশ্রীও বজায় থাকে। এইভাবে দেখো কাজ করলে ঘরে দুয়ারে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর নিজের মনেও শান্তি ফিরে আসে। তবে কথা বলতে বলতে দেখো অনেক কাজ করে নিলাম। এই সমস্ত এগুলো তুলে নেব, তুলে নিয়ে একেবারে প্লাস্টিকের মধ্যে ভরে একটা একটা করে ভরে নেব। আর সকালবেলা উঠে একেবারে বাসি কাজ সেরে স্নান টান সেরে একেবারে আমি ঠাকুর পুজো দিয়ে নিচে নেমেছি। আর সমস্ত পুজো টুজো দিয়ে নিচে নামলে সকালে দেখবে মনটাও ফ্রেশ লাগে। কিন্তু কি বলো তো, আমাদের তো সেই জিনিসটা হয় না, কেননা আমরা সকালবেলা অত সকালে স্নান করে পুজো দিয়ে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। অফিসের রান্না 9টার মধ্যে কমপ্লিট করতে হবে, আবার 10টার মধ্যে সমস্ত কিছু ভরে তারপরে দিতে হবে, সেটা কিন্তু অসম্ভব। তার জন্য সকালে স্নান পুজোটা আমরা করি না। আর অত সকালে আমার স্নান পুজো করতে ভালোও লাগে না। আর ছেলে স্কুলে যাবে, আর পুজোটা আমার শান্তির জায়গা। ঠাকুর ঘরে গেলে আমি একটু শান্তি করে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে আমি পুজো দিই। আমার তাড়াতাড়ি তাড়াহুড়ো করে একদম পুজো দিতে ভালো লাগে না। তার জন্য আমি সমস্ত কাজ টাজ সেরে তারপরে স্নান করে পুজো দিলে না আমার নিজের শান্তি লাগে। এক এক দিন হয়তো তাড়াহুড়ো করে সকালবেলা স্নান করে পুজো দিই, এসে যে না কাজ থাকবে সেই কাজগুলো করার জন্য খুব তাড়া থাকে। সেই দিন আমার পুজো মানে এত মনটা তখন না চঞ্চল হয়ে থাকে। তখন মানে আজকে জানি ঠিক করিনি। আর তাড়াহুড়ো করে এত পুজো করতে আমি পারি না, আমার ভালোও লাগে না। তার জন্য সমস্ত কাজ সেরে তারপর আমি পুজো করতে বসি। আর আমার পুজো করতে না অনেকটাই সময় লাগে, তার জন্য আমি তাড়াহুড়ো করে কিছুই করি না। এবারে দেখো কথা বলতে বলতে দেখো সমস্ত কাজই হয়ে গেল। আর এই ঘরটাকেও না আমি অনেকটাই পরিষ্কার করে নিলাম। আর ঘর দোর পরিষ্কার করা মানে কি মনের শান্তি। দেখবে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তারপর তুমি একটু চারদিকে তাকাবে, দেখবে তোমার শান্তিও লাগবে। কিন্তু অগোছালো ঘরের দিকে তাকালে তোমার একটা মনে অশান্তি ভাব লাগবে। তখন মনে হবে না যে এই ঘরের মধ্যে কোনো লক্ষ্মীশ্রী বজায় আছে, কোনো শান্তি বজায় আছে। মানে কেমন একটা মন চঞ্চল হয়ে পড়বে। আর কি বলো তো, সমস্ত ঘর তো একদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না, যতটুকু পারা যায় সেটুকুই করতে হয়। আর এক এক দিন এক একটা রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে দেখবে ঘরদোর ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর টিপটপও থাকে, আর মনের শান্তিও আমরা পাই। মনের শান্তির জন্য আমরা সব কিছু করতে পারি। মনের শান্তি হচ্ছে আসল শান্তি। নিজেকে ভালো রাখা, নিজে পরিবারকে ভালো রাখা, এইসবের জন্যই আমরা গৃহবধূরা সব সময় চাই যে ঘরের মানুষগুলো ভালো থাকে। সেই সব কাজগুলো আমরা সব সময় করব। সেই সব কাজগুলোই করে আমরা মনে শান্তি পাই। সেই সব কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোনো দিনই মনে শান্তি আসে না। তাই আমাদের কাজ করতে গিয়ে আমার পরিচয় দিই, আমি কাকুলি। আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি এই ভিডিওটা কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর আমার সমস্ত ইউটিউব বন্ধুদের তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আসলাম তোমাদের সামনে। সারাদিন তো আসতে পারিনি, আজকে বাইরের সমস্ত কাজ সেরে
তারপরে রান্না বান্না সমস্ত সেরে নিয়েছি, নিয়ে এবারে চলে আসলাম ঘরে। ঘরে এবারে বাইরে জামা কাপড় তোলা ছিল, সেগুলো তুলে নিলাম। আর সকালে সব কাচা হয়েছে, ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে টুলে ঠাকুর ঘর ঝাড় দিয়ে তারপরে নিচে চলে আসলাম। রান্নাঘরটা পরিষ্কার বাকি আছে, তাই রান্নাঘরটা পরিষ্কার করব, আর এই ঘরটাও একটু পরিষ্কার করব, করে ঝাড়টা দিয়ে নেব। আর অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। আর জানো তো আজকে শুয়ে পড়েছিলাম, তবে আজকে আর ঘুমিয়ে পড়িনি, শুয়েই ছিলাম। ছেলে তো স্কুলে গেছে, আসবে 4:30 এরকম সময় আসবে, তার জন্য উঠে গেছি, এক্ষুনি আসবে ও, তার জন্য উঠে গেছি। ওর জন্য একটু খাবারগুলো গরম করি, ও খাবে। তবে তারপরে ওর খাওয়াটা হয়ে গেলে সমস্ত পরিষ্কার করে তারপরে পুজো দিতে যাব, সন্ধে পুজো দিয়ে এসে তারপরে হাজব্যান্ড আসবে তখন, তার আগেই না সন্ধে পুজোটা দিয়ে দিলে ভালো হয়। আর হাজব্যান্ড আসলে আবার দেরি হয়ে যায়, ওপর নিচ করতে হয়, আর বাজার, তারপর এটা ওটা আনে, সেগুলো তুলতে হয়, গুছিয়ে রাখতে হয়। তার জন্য এত তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে দেবো, দিয়ে আসলে ছেলে খাওয়া হয়ে গেলে তারপরে সন্ধে পুজোটা দেবো। ও এক্ষুনি ঢুকবে। পুজো হয়ে গেল, এবারে একটু আসলাম রান্নাঘরে একটু টিফিন করব। আর ছেলে বলল, মা একটু অন্য কিছু করো, তার জন্য আজকে একটু মালপোয়া করব বলে ঠিক করে রেখেছি। আর সমস্ত কিছু ব্যাটার গুলে সমস্ত কিছু জোগাড় করে টোরে তারপর আমি সন্ধে পুজো দিতে গেছি। সন্ধে পুজো দিয়ে এসে তারপরে দেখো এগুলোকে ভেজে নিচ্ছি। তার অনেকগুলোই হয়েছিল, আর বেশিরভাগটা রসে দিয়েছিলাম, আর অল্প কটা ঝোলে দিয়েছিলাম। আর খেতেও খুব ভালো হয়েছিল, আর মচমচেও হয়েছিল। তবে আমাদের ভিডিওটা কেমন লাগছে, আমি কাকুলি, আমার চ্যানেল